একজন যৌন নিপীড়ক তিনি আসলে আমাদের জন্য সবসময় হুমকি স্বরূপ। তিনি শিক্ষার্থীকে আসলে বাধ্য করেন যে তার বাসায় যাওয়ার জন্য, এবং তারপরে তিনি আসলে বাসায় নিয়ে যাওয়ার পর ওই শিক্ষার্থীকে শারীরিক এবং মানসিকভাবে আসলে হ্যারাস করে। ডক্টর সাইফুল ইসলামের ঘটনাটি আসলে 2014 সালের, যখন তিনি আসলে যৌন নিপীড়নের দায়ে প্রথম অস্থায়ীভাবে বহিষ্কার হন, এবং পরবর্তীতে 2015 সালে তার বিরুদ্ধে সিন্ডিকেট সভায় একটি সিদ্ধান্ত নিয়ে তাকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়। এবং পরবর্তীতে তিনি 2019 সালে হাইকোর্টের একটি রায় নিয়ে আসেন, এবং যাও 2020 সালে ট্রাইব্যুনালের মাধ্যমে এবং সিন্ডিকেট সভার সিদ্ধান্তের মাধ্যমে খারিজ করা হয়, এবং তার স্থায়ী বহিষ্কারের বিষয়টি পুনর্বহাল করা হয়। সেই 19 সালের বাতিল করা রায় নিয়ে তিনি কিভাবে পুনরায় আসলে বিশ্ববিদ্যালয়ে জয়েন করেন, এবং তার 10 বছরের যেই সম্মান বেতন সবকিছু কিভাবে আসলে ফেরত দেওয়া হয় এবং পুনর্বহাল করা হয়, এটার সাথে আসলে আমরা তো একদমই একমত পোষণ করতেই পারছি না। কারণ একজন যৌন নিপীড়ক তিনি আসলে আমাদের জন্য সবসময় হুমকি স্বরূপ। তাকে আমরা কিভাবে শিক্ষক হিসেবে আসলে মানতে পারি? তো আমরা এই পুরো সিদ্ধান্তের আসলে তীব্র নিন্দা জানাই এবং প্রতিবাদ জানাই। 7 তারিখ হলো 7 সেপ্টেম্বর, তার কাছে একটি স্মারকলিপি জমা দেই, এবং আজকেও আমরা যখন প্রতিবাদ করছিলাম তখন ভিসি মহোদয় আমাদের সাথে সরাসরি কথা বলেন, এবং তিনি আমাদের আশ্বস্ত করেন যে তিনি এই বিষয়টি খুবই সিরিয়াস ভাবে দেখবেন এবং বিবেচনা করে আমাদেরকে জানাবেন, এবং তিনি অলরেডি এটার বিষয়ে স্টেপ নিয়েছেন। আমরা আশ্বস্ত থাকতে চাই এবং আস্থা রাখতে চাই আমাদের ভিসি মহোদয়ের উপর। যে স্বচ্ছতা নিয়ে তিনি নতুন করে জয়েনটা করলেন, তার বিপক্ষে যে স্বচ্ছতা বা সেই রায়ের একটা মূল কপি, সেটা না ডিপার্টমেন্ট না বিশ্ববিদ্যালয় আমাদের কাছে দেখাচ্ছে বা প্রকাশ করছে। এবং 2019-এর রায় কিন্তু 2020-এ সিন্ডিকেট এবং ট্রাইব্যুনালের মাধ্যমে খারিজ করা হয়েছে। তাহলে সেই রায় পুনরায় কেন উপস্থিত হচ্ছে এবং সেই রায় নিয়ে কেন এত কথা হচ্ছে? ঘটনাটা আসলে 2014 সালে, তখন তিনি আমাদের বিশ্ববিদ্যালয়ের রানিং চেয়ারম্যান ছিলেন, এবং তিনি যেটা করেছিলেন, একটি কোর্সের মিড টার্মের নাম্বারকে কেন্দ্র করে একজন শিক্ষার্থীকে প্রশাসনিকভাবে, এবং তিনি আসলে বিশ্ববিদ্যালয়ের বিভাগের মাধ্যমে তিনি শিক্ষার্থীকে আসলে বাধ্য করেন যে তার বাসায় যাওয়ার জন্য, এবং তারপরে তিনি আসলে বাসায় নিয়ে যাওয়ার পর ওই শিক্ষার্থীকে শারীরিক এবং মানসিকভাবে আসলে হ্যারাস করে, এবং পরবর্তীতে শিক্ষার্থী একটি ফোন রেকর্ডিং অডিও রেকর্ডিং এবং একটি লিখিত অভিযোগপত্র দাখিল করেন, এবং তারই ভিত্তিতে আসলে পরবর্তীতে তিনি স্থায়ীভাবে বহিষ্কার হন। এবং আমাদের কাছে চিঠি যে লিখিত অভিযোগটা ছিল তার কপি আছে। শিক্ষক সমাজের যে সেমিনারটা ছিল, সেখানে অনেক একটা পুরো বিশ্ববিদ্যালয়ের যে কাঠামোটা, সেটার যে পরিবর্তন ছিল, অনেক কিছু পয়েন্ট আউট করা হয়েছে, এবং আমি মনে করি যে প্রত্যেকটা পয়েন্টেরই পরিবর্তন আনা সম্ভব, সেটা সময় সাপেক্ষ। আমাদের ভিসি স্যার যেমন বললেন যে কিছুটা হয়তো আমরা 6 মাসের মধ্যে আনতে পারবো, কিছুটা হয়তো 6 বছর আনতে পারবো না। তো আমার মনে হয় যে সেমিনারটা অনেক বেশি কার্যকরী ছিল। আগামীতে এমন সেমিনার আরো হোক এবং একটা আলোচনা আসুক, শিক্ষক শিক্ষার্থী বা যে প্রশাসনিক বডি আছে তাদের সাথে আলোচনার মাধ্যমে আমাদের পরবর্তী যে আমাদের যে প্রশ্ন আছে, তাদের যে করার যে সুযোগটা আছে, সেগুলো যেন আমরা সামনে আনতে পারি। আশ্চর্যজনকভাবে যে প্রথম পয়েন্টটা ছিল, সেটাই ছিল যে শিক্ষা প্রতিষ্ঠান যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভেতরে অভ্যন্তরীণ যৌন নিপীড়ন যেই কেসগুলো আছে, সেগুলো ডিল করার জন্য আগে প্রাথমিকভাবে একটা বডি তারা সাজেস্ট করেছে যে সেটা কাজ করবে। এর পরবর্তীতে আইনি পদক্ষেপ নেওয়ার বিষয়ে তারা কথা বলেছেন, এবং এটা শোনার পরে আমরা আসলে বেশি আশাবাদী যে আমাদের থেকেও তারা বিষয়টা নিয়ে কনসার্ন। আমাদের প্রাইমারি স্টেপ হচ্ছে আমরা ক্লাস বর্জন করব, এবং আমাদের ডিপার্টমেন্টের সকল প্রকার দাপ্তরিক কার্যক্রম বন্ধ থাকবে, এবং আমরা যেহেতু ভিসি স্যারকে জানিয়েছি বিষয়টা, আমরা আশাবাদী যে এমন কিছু ঘটবে। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।